রাত পোহালেই ফুটবল বিশ্বকাপ। ফুটবল প্রেমীদের আবেগ এরই মাঝে ছুঁয়ে গেছে বাংলাদেশের মানুষের মন। এর মধ্যেই দেশীয় প্রবীণ ও নতুন ফুটবলারদের এক ছাদের নিচে এনে সেই উন্মাদনাকেই আরও রঙিন করে তুলল ঢাকা ফুটবল ফিয়েস্তা। মঙ্গলবার ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় অনুষ্ঠিত হয়েছে জমকালো এক আয়োজন। প্রবেশ পথ জুড়ে ছিল মেসি, রোনালদো, নেইমার, হ্যারি কেইনদের 3D কাটআউট। লাল গালিচা আর আলোকসজ্জায় যেন বিশ্ব ফুটবলের এক ক্ষুদ্র সংস্করণ, যেখানে প্রতীকী ফুটবলে কিক ও ফিতা কেটে উৎসবের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। অনুষ্ঠানে এক মঞ্চে দেখা গেল জাতীয় দলের অধিনায়ক জামাল ভুঁইয়া, গোলরক্ষক আনিসুর রহমান জিকো, তরুণ ফুটবলার শেখ মোরসালিন সহ দেশের সাবেক ও বর্তমান ফুটবল তারকাদের। ফুটবলের বর্তমান অবস্থা, ভবিষ্যৎ সম্ভাবনা আর বিশ্বকাপ খেলার স্বপ্ন নিয়েই ছিল আলোচনা। আমি মনে করি একটা ভালো ইভেন্ট, কারণ আসলে এখানে সবাই ফুটবল পাগল, সবাই ফুটবল ক্রেজি, আর এই মাস তো একটু বেশি পাগল না ফুটবল নিয়ে। সো আমি মনে করি এটা একটু ভালো জিনিস। বাংলাদেশের ফুটবল নিয়ে মানুষের আবেগকে কাজে লাগিয়ে দেশের ফুটবলকে আরো এগিয়ে নেওয়ার প্রত্যাশার কথা জানান অতিথিরা। আমি মনে করি বাংলাদেশে আর্জেন্টিনা, ব্রাজিলের সাপোর্টার সব থেকে বেশি। তো এটা আমরা যদি একদিন ওয়ার্ল্ড কাপে খেলতে পারি, যদি এটা আসলে বাংলাদেশের ফুটবল প্রেমীদের জন্য অনেক গর্বের বিষয় হবে। এবং আমরা আপকামিং জেনারেশন যারা আছে, যদি আমরা একটু কষ্ট করি, তাহলে এখন যেহেতু 48টা দল, তাহলে আমরা আশা করি ওয়ার্ল্ড কাপ একদিন খেলবো। আমরা তো রিসেন্টলি ইউরোপে আমরা একটা ম্যাচ জিতে এসেছি। সো আমরা ডে বাই ডে অনেক ইমপ্রুভ করছি। তো আশা করছি আমরাও হয়তো আপনাদের দোয়া একদিন ইনশাল্লাহ ওয়ার্ল্ড কাপ খেলবো। বাট আমাদের আসলে স্টেপ বাই স্টেপ যেতে হবে। আমাদের সাফ আছে সামনে, এরপরে এশিয়ান কোয়ালিফায়ার ম্যাচগুলো আছে। তো আস্তে আস্তে আমরা ইনশাল্লাহ আশাবাদী খেলবো ইনশাল্লাহ। ফুটবলকে ঘিরে স্বপ্ন দেখার কথা বলেন যুব ক্রীড়া প্রতিমন্ত্রী। তার মতে জামাল হামজাদের পারফরম্যান্স নতুন করে ফুটবলের প্রতি আগ্রহ তৈরি করেছে। বাংলাদেশের ফুটবল বা বাংলাদেশ যে ফুটবলের যে উন্মাদনা, এটিকে আমরা ধরে রাখতে চাই, এবং এটিকে ধরে রাখার জন্য আমাদের এখানে জামাল ভুঁইয়া রয়েছে। জামাল ভুঁইয়ার নেতৃত্বে আমাদের বাংলাদেশ ফুটবল, সামনে যে সাব ফুটবল রয়েছে, আমরা মনে করি সেটি যদি আমরা জয় করতে পারি, আমরা বিশ্বকাপ জিতেছি আমাদের দেশের জন্য, আমাদের সাবকন্টিনেন্টের জন্য। বাট স্পেশালি আমি এমিলির যেই প্রত্যাশাটা করেছে, চাওয়াটা বলেছে, আমি সেটাকে একটু সবার সামনে শেয়ার করতে চাই। আমরা ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে তিনি একটি কমিটি করে দিয়েছেন যে ঢাকা সহ সারা বাংলাদেশের যেখানে যেখানে খালি জায়গা রয়েছে কিংবা যেখানে যেখানে আমাদের স্টেডিয়াম রয়েছে, সেগুলোকে সংস্কার করে কিভাবে আমরা আধুনিক এবং একটি ওয়ার্ল্ড ক্লাস লেভেলের মাঠ আমরা তৈরি করতে পারি, সে বিষয়ে ইতিমধ্যে আমার সাথে আমাদের স্থানীয় সরকার প্রতিমন্ত্রী, আমার সাথে আমাদের গৃহায়ণ প্রতিমন্ত্রী সহ আমাদের 12 জন সচিব আমরা এটি নিয়ে কাজ করছি। শুধু আলোচনা নয়, ছিল স্মৃতিচারণ, যেখানে সাবেক ফুটবলাররা ফিরে যান বাংলাদেশের বিশ্বকাপ বাছাই পর্বের দিনগুলোতে। শোনালেন দেশের জার্সিতে আন্তর্জাতিক ফুটবল খেলার নানা গল্প। বিশ্বকাপ খেলছি, এটা স্বপ্নটা আসলে ঘুমেই দেখেছি। আমার মনে আছে 2001 সালে আমরা সৌদিতে বিশ্বকাপ বাছাই খেলতে গিয়েছিলাম। গোললেস ড্র ছিল, মানে ওরা গোল করতে পারছে না ডিউ টু আমাদের একজন আমিনুল পোস্টে ছিল, এবং ডিফেন্ডার হিসেবে আমরা সামনে ছিলাম। এখানে সুজন ছিল, নজরুল ছিল, জুয়েল রানা ভাই ছিল, পাশাপাশি আবু ফয়সাল ডিফেন্ডার ছিল, ইভেন মিডফিল্ডাররা ভালো ছিল। বাট আমিনুল জানে ওর উপর দিয়ে কতটুকু ঝড় গিয়েছে। অনুষ্ঠানের শেষটা ছিল আরও বর্ণিল। বিশ্বকাপে অংশ নেওয়া বিভিন্ন দেশের জার্সি পরে র্যাম্পে হাঁটেন অংশগ্রহণকারীরা। ব্রাজিল, আর্জেন্টিনা, স্পেন, ফ্রান্স সহ নানা দেশের রঙে রঙিন হয়ে ওঠে পুরো আয়োজন। বাংলাদেশে বিশ্বকাপের স্বপ্নকে বাঁচিয়ে রাখতেই ফুটবলের মানুষদের এই মিলন মেলা, যেখানে অতীতের অভিজ্ঞতা আর বর্তমানের উদ্যম মিলেমিশে আঁকছে বাংলাদেশের ফুটবলের আগামী দিনের ছবি। মেজবাউদ্দিন, কালের কণ্ঠ।